হাসরের ময়দানে দুইজন সাহাবীর বিয়ে দিবেন আমার আল্লাহ। এক নম্বরে আবু যার গেফারি, দুই নম্বরে কালো হাবশি আফ্রিকার বেলাল। কারণ বেলালের অন্তরটা এত ভালো, চেহারাটা কালো, ঈমান দিয়া বড় আলো। বেলাল বেধর্মীর ঘরের সন্তান। ওই মক্কার বড় কাফের উমাইয়ার বাড়িতে বকরি চালাইতো। বকরি উমাইয়া অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত, তুলসী গাছের পূজা করত, মনসা দেবের পূজা করত, কালীর পূজা করত। আমার বাংলাদেশেও হিন্দু ভাইরা দেখবেন এমন পূজা করে কি করে না। আপনারা ঘুমায় গেছেন, আওয়াজ করে বলেন আমাকে বাংলাদেশে পূজা হয় কি হয় না? এই মুসলমান, কথাগুলো দিলের কান দিয়া শুনে নেন। বেলাল উমাইয়ার বাড়িতে রাখালের কাজ করতেন। রাখালের আমার নবীও তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাখালের চাকরি নিলেন। বলেন তখন রাখাল কয়জন? বলেন আম্মাজান খাদিজার বাড়িতে আমার রাসূল, আর বেলাল হলো উমাইয়ার বাড়িতে। দুইজনে তখন বেঈমান। পার্থক্য হলো দুইজন গরিব, এক পার্থক্য হলো একজন ছেলে আর একজন মেয়ে। কালো বেলাল বকরি নিয়া ওই মরুভূমির মধ্যে যায়। আমার মায়ার নবী বকরিগুলো, উটগুলো, দুম্মাগুলারে ঘাস খাওয়ার জন্য মরুভূমির মধ্যে যায়। আল্লাহর হাবিব যখন বকরিগুলো নিয়ে মরুভূমির মধ্যে যেত, আকাশ থেকে এক টুকরা মেঘ এসে আল্লাহর হাবিবকে ছায়া প্রদান করত। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সুদউ জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদু শুদ হামারো এ জমিন। আমার নবীর চেহারা বড় সুন্দর। নবী যখন দুনিয়াতে আসলেন, আমাবাস্যা রাত পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেল। আওয়াজটা সিংহের মতো দিবেন। আওয়াজ যারা যারা দিবে না জোরে জোরে বুঝবেন তারা মুদি নরেন্দ্র মোদির খালাতো ভাই। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও মুসলমান, ইসলামের কত পাওয়ার। মায়ার নবী রাখাল গুলারে ঘাস খাওয়ায়, দুম্মা গুলারে ঘাস খাওয়ায়। নবীজি কোন রাখালের চাকরি কখন শুরু করলেন? যখন ডানে বামে কেউ নাই। হযরত বেলাল দূর থেকে তাকায়া দেখে একটা মানুষকে মেঘে ছায়া দেয়। জংলায় থেকে এসে একটা সাপ এসে ওই মানুষকে ছায়া প্রদান, বাতাস দিতেছে বাতাস। কারণ এই মানুষটাকে গোটা দুনিয়ার জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জন্য আমার আল্লাহ রব, আমার মায়ার নবী হলেন রহমত। আল্লাহর ইবাদত করো, আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবে। কালো বেলাল গুহার কিনারায় তার বকরিগুলারে ঘাস খাওয়ায়। মায়ার নবী রহমতে আলম ছোট্ট একটা গুহার মধ্যে বসে ইবাদত করতেছে আমার আল্লাহর। বেলাল রে দেখে ডাক দিছে। বেলাল বলে আমি গুহার মধ্যে গিয়া দেখলাম আমি আমার চিনতে পারি না, পুরা গুহাটা আলোকিত হয়ে গেছে। বেলাল বলে আমি কালো, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। রহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিয়ে বলে যুবক কি তোমার নাম?
বলে আমার নাম হলো বেলাল, হাবশি বেলাল। কোথায় বাড়ি? বলে আমার বাড়ি আফ্রিকা। কি করো? বলে আমি এক কাফেরের বাড়িতে কাজ করি, উটের চাকরি করি, উট ভেড়া দুম্মাগুলো রাখালের চাকরি। ও যুবক, তোমার কি একটা বকরি আমারে দিবা? আমি দুধ পান করব, একটা বকরি কি আমারে দিবা? বেলাল বলল এই বকরিগুলো তো দুধ দেয় না, সব বকরিগুলো বন্ধা, একটাও তো দুধ দেয় না। বলে যেই বকরি দুধ দেয় না শুকনা, সেই বকরিটা তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলাম শুকনা একটা বকরি যখন বেলাল নিয়ে আসলেন, নবী বকরির পিঠের উপর হাত বুলিয়ে দিল আর বলল, আল্লাহ তুমি দুধের ব্যবস্থা করে দাও। হাদিস শরীফে আসছেন, সাথে সাথে দেখি কত জোরে সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন। নবীজি যখন হাত বুলিয়ে দিছে, সাথে সাথে ওই বকরির মধ্যে আল্লাহ দুধ দিয়ে পরিপূর্ণ টইটুম্বুর করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে, ফরজ। কোরআনের আইন চালু করা লাগবে, এটাও ফরজ। কথা বলে না। বলবেন হুজুর নবীজি রাজনীতি করেন। আর নবীজি রাজনীতি তো ইসলামী রাজনীতি। নবীজি রাজনীতি হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাও। ভাইরা আমার, ভাই বাতাসের ব্যবস্থা আছে? ফ্যানের পাকা নিয়ে এসে এই যে মুরব্বী উঠলেন কেন বাবা? দেখছেন আমাদের হুজুরের মধ্যে ভেজাল। বাঁশ কুড়ালের মধ্যে দুশ্মনী নাই, এরপরে কুড়াল আর বাঁশরে কাটে। বাঁশ কয় কুড়াল ভাই তোমার সাথে আমার তো কোনো দুশ্মনী নেই, তুমি আমারে কাটো কেন? কুড়াল বলে তোমারে কাটি সাদে, তাকাইয়া দেখো আমার পাছার ভিতর ঢুকে আছে তোমার জাতি ভাইয়ে, সাদে কাটি আমি তোমাগো। মুসলমান ইমানদার, বলতেছিলাম বেলালের কথা। বেলাল আল্লাহর ইবাদত করেছিল। হযরত বেলাল, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও বেলাল, এমন একটা বকরি নিয়ে আসো যে কোনোদিন দুধ দেয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আমি বকরিটা নিলাম, হাত বুলাইয়া দিলাম, সাথে সাথে দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। আমি খাইলাম, বেলাল রেও খাওয়াইলাম। হযরত বেলাল বলে, আমি তখন পর্যন্ত জিজ্ঞাসা করি নাই তার নাম পরিচয়। বেলাল বাসায় চলে আসছে। বাসায় আসার পর সারা রাত ঘুমাইতে পারে নাই, ছটপট করতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখার জন্য বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা কেমন ছিল জানো? পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে হার মেনে যায়। হযরত বেলাল সকাল হওয়ার সাথে সাথে সমস্ত উটদুম্মাগুলো বকরিগুলো নিয়ে আবার ওই গুহার মধ্যে গিয়ে দেখে আমার নবী সেজদায় পড়ে আছে। বেলাল বলে, কখন আমাকে ডাকবে আর আমি তার কাছে বসে 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 থাকবো। আল্লাহ নবী তাকে দেখে, কালো রঙের মানুষ বেলাল, আল্লাহর বান্দা ওই গুহার কাছে ঘুরঘুর করতেছে। আল্লাহর নবী ডাক দিছে, বেলাল আয় আয় আমার কাছে আয়। বেলাল দৌড় দিয়ে আমার নবীর গুহার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল চিন্তা করে, আমি তো ঢুকলাম, যদি আমার বকরিগুলো ঘাস না খায়। বেলাল মাথা বাইর করে দেখে বকরিগুলো একটাও মাথা তোলে না, সব ঘাস খাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলাল বসো।
বেলাল বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি মুহাম্মদ, আপনি নাকি পাগল? আবু জেহেল আমারে শিখাইয়া দিছে, উতবা সাহেবা মুগিরা শিখাইয়া দিছে আপনি নাকি পাগল। বলে এই জন্য আমারে পাগল কয়। আমি মূর্তি পূজা করি না, আমি কোরআন দিয়ে আমি আল্লাহর ইবাদত করি, রাষ্ট্রটা চালাতে চাই, আমি মানুষকে দিনের পথে ডাকি। সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দিবেন, কোরআন আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। হযরত বেলাল নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে গেল। আর ডাক দিয়া বলে, নবী গো, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হন, আপনি আর দেরি করবেন না, আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল মুসলমান হয়ে গেলেন। নবীজি বলল, বেলাল, ও বেলাল, এখন তুমি প্রকাশ করিও না। প্রকাশ যদি পায় বেঈমানরা তোমাকে মেরে ফেলবে, তোমার উপর নির্যাতন আসবে, তোমার উপর জুলুম আসবে, এমনকি তোমাকে মারতেও তারা পারে। হযরত বেলালকে বলল, সবর করো, সবর। বেলাল বাসায় চলে গেল। রাতের বেলা ঘুমায় না, গোপনে গোপনে উজু বানাইয়া গোয়াল ঘরে ঘুমাইতো বেলাল। ওই ঘরের মধ্যে বসে নামাজ আদায় করে বেলাল। ফজরের সময় গভীর রাতে উঠে বেলাল আল্লাহর জিকির করে। জিকির জিকির হাকা মুদগদাই রুহেরা মারহামিম ইদিলি মাজরুহেরা। তুমি আমি ঘুমাই, কিন্তু ওই ঘরের প্রাণীগুলো, গাছের প্রাণীগুলো বসে থাকে না। সবাই বলেন জিকির করে কার? ঘড়ির কাঁটা টিক 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 করে চলে। কবি বলে, না না না, ঘড়ির কাঁটা টিক টিক করে না, ঘড়ির কাঁটাটাও জিকির করে আমার আল্লাহর। ঘড়ি হার দাম না গুগু আল্লাহু, ঘড়ি হার দাম না টু না টু না টু টু। বলেন ঘড়িটাও জিকির করে কার? তুমি আমি জিকির করলে কয় পিসাবের মুড়ি যাইছে রে। জিকির কি পিসাবের না সবার? ওই তো আলী বলিলেন, ওই যুবক, কলিজা ঠান্ডা যদি করতে চাও 5টা মিনিট বইয়া আল্লাহর জিকির করবা, কসম কোনো পেরেশানি থাকবে না। কত বক্তা যায় দেখেন না, মিলাদের টান দেয়, আমি পারি না। জিকিরের ভিতর যে কি মজা, যারা করে তারা জানে। হযরত বেলাল ডাক দিয়া বলে, আমি তো এখন মুসলমান। বসে বসে জিকির করে। ভেড়া দুম্মাগুলো ঝাঁকে ঝাঁকে আল্লাহর জিকির করতেছে, এরকম দুলতেছে। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া কয়, কি রে, আমার ঘরে আওয়াজ। উমাইয়া ঘরের দরজা খুলে দেখে, আওয়াজ তো দেখা যায় না। সুবহে সাদিকের সময় গোয়াল ঘরের ভিতর জিকিরের আওয়াজ। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল বেলাল বেলাল। হযরত বেলালের কোনো আওয়াজ নাই, কবুল হয়ে গেছে, হারিয়ে গেছে জিকিরের ভিতর। আল্লাহ বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন তার হয়ে যায়।
হযরত বেলাল জিকিরের মধ্যে হারিয়ে গেছে। বেলাল হাবশি গোয়াল ঘরের দরজা উমাইয়া খুলাইয়া দেখে সব ভেড়া বকরি উর্দুম্মা গুলো আমার আল্লাহর জিকির করতেছে। বেলালরে ডাক দিছে, বেলাল জেগে উঠছে, কি ব্যাপার? কিরে বেলাল তুমি কার জিকির করো? বলে আল্লাহর। কে তোমার রব? বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মুসলমানের রব বলেন কয়জন? মুমিনের রব কে? তোর ভয় লাগে না? তুই আমার সামনে আল্লাহর নাম উচ্চারণ করলি। বেলাল বলে ভয় কিসের? তুমি তো আমারে বানাও না, আমারে বানাইছে আল্লাহ। সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যে আমারে রব হিসাবে মানবে, রব বলে স্বীকার করবে, ওই বান্দার হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादर जलीलुल्लाह जहादा बहरहाल तू ही मेरा निगाहदा। বেলালকে বাধা দিল, তুই আজকে থেকে জিকির করবি না। বেলাল আরো জোরে বলল আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। কেউ যদি তাকবীর দিতে বাধা দেয়, মুসলমান দমে থাকবে না, তখন তার তাকবীর আওয়াজটা আরো বেশি লম্বা হয়ে যায়। নারাই তাকবীর। নাস্তিকতানে পজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনে মারবেন, এমনে। যারা মারবে না হাত, আমি বুঝবো তারা ওই দলের দালাল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আচ্ছা, চা ব্যবস্থা করেন। নারায়ে তাকবীর। দেখেন খালি হাত তোলে না কারা, একটু বুঝে নেবেন। ও মারা গেলে জানাজা দেওয়ার দরকার নেই। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, বাইতুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, দাড়ি টুপি যেখানে, বিপ্লব যেখানে, নারায়ে তাকবীর। হয় না একটু কাশি দিয়ালন। একবার আওয়াজ দিবেন, ইসকনের আস্থানা থাকলে যেন ভেঙে যায়। রেডি? রেডি তো? নারায়ে তাকবীর। না হয় নাই। যারা বিয়ে করছেন তারা আগে দিবেন, যারা বিয়ে করছেন তারা, যারা বিয়ে করেন নাই আর পরে তারা, বিয়ে করছেন যারা তারা দেন। নারায়ে তাকবীর। বাপ রে, এবার যারা বিয়ে করেন নাই তারা, নারায়ে তাকবীর। বাপ রে বাপ, পাওয়ার আছে। এবার বিয়ে যারা করছেন করেন না একসাথে সবাই মিলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বাতিলরা যতবার আঘাত করবে ততবার আমারই জবানে আসবে। লাগলে লাগুক গুলি তলোয়ারের আঘাত, এরপরেও বলবো নবী মুহাম্মদ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবী সবচেয়ে বেহতার। বাতিলরা যতবার আঘাত করবে ততবার আমারই জবানে আসবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন বরাদ্দ ঘোষণা হলো কার? আল্লাহ আমগো চেনে না? চেনে কি না? আল্লাহ সবাই চেনে। এই তাকবীর যদি দিল থেকে আল্লাহর খুশির জন্য হয়, আল্লাহ তাআলা হয়তো কিয়ামতের ময়দানে এর জারিয়া হিসাবে মাফ করে দিতে পারে। মুসলমান ইমানদার, বেলাল বলে আমি রবের জিকির করব, দুনিয়াতে আমার রব আল্লাহ। বেলালের রব আল্লাহ, আমাদের রব বলেন কে? আমরা কাউরে ভয় পাই না, ভয় পাই কারে? আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। যারা বলে সাহাবায়ে কিরাম ইমানের মাপকাঠি না, আমি বলবো তোমরা আলেম এখনো হতে পারো না। হযরত বেলালকে মারতে 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 শেষ। জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে, জিহ্বার মধ্যে শব্দ আহাদ আহাদ। জিহ্বার মধ্যে খেজুর গাছের কাঁটাগুলো ঢুকাই দিল, কয়েকটা জিহ্বাটা বাইর করে রইল। গলার মধ্যে কাঁটা ঢুকাই দিল। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ, ইসলাম মানার কারণে এত কষ্ট, আয় আল্লাহ এত কষ্ট দুনিয়াতে দাও, আখিরাতে কাঁদাইও না। দুইটা ঘোড়ার পায়ে বেলালের দুইটা পা বেঁধে রশি লাগাইয়া ছেড়ে দিল। খেজুর গাছ মাঝখানে খেজুরের গাছের সাথে বাড়ি মারলো। বেলালের লজ্জায় আঘাত লেগে ফেটে গেল, রক্ত দরদর করে পড়তেছেন। বেলাল নিস্তেজ হয়ে গেল। মরা ভেবে বেলালকে সবাই ফালাইয়া দিয়া গেল। কয়েকদিন পর আবু জেহেল লাঠি দিয়া বেলাল রে ঘুতা মারে, দেখে বেলাল লড়ে।
নাকের বাতাসে বালুর ধুলো কোনো গুনো উঠতেছে, আর বেলালের জিহ্বার মধ্যে জিকিরের আওয়াজ চলতেছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার বেলাল ওই অবস্থায় ওখানে থাকলো। একটু পরে আমি বেলালের ঘটনা বলতেছি। ইসলামের জন্য আমার মা বোনেরাও কম কষ্ট করে নাই। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। দুধের 2টা বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে নামাজ আদায় করার জন্য দাঁড়াইছেন। ফেরাউন আসিয়াকে মারছে। ওই মহিলার ঘরের ভিতর ঢুকে দেখে মহিলা নামাজ আদায় করতেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, মহিলা নামাজ কেন পড়ো? বলে, নামাজ পড়ি আল্লাহর জন্য। নামাজ কার জন্য পড়ি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? ডাক দিয়া বলে, মহিলা ইমান সার। চুলের মুঠি ধরা হলো মেয়ের। ইমান সার মেয়ে বলে, রে ফেরাউন, আমি একজন বেগানা নারী, তুমি আমার চুলের মুঠিতে হাত দিতে পারো না। চুল ছাড়, কষ্ট হয়। ফেরাউনের চরিত্র খারাপ। ফেরাউনের চরিত্র যারা বউরে চুলের মুঠি ধরে মারে তারা আছে না নাই? মহিলারা খুশি। একটু বলেন হুজুর, বলেন। আমাদের চুল ধরে ধরে মারে। ফেরাউনের চরিত্র যারা, আবু জেহেলের চরিত্র যারা বউরে মারে তারা। আবু জেহেল, ফেরাউন, নমরুদ যারা বিয়ের সময় যৌতুকের টাকা নেয় তারা। এই যৌতুক নামের কৌতুক বলেন বাংলাদেশে আছে না? না, একটু কিছু হলেই মেয়েটারে তালাক দিয়া দেয়। শরীয়তের সর্বনিম্ন হালাল হলো তালাক। তালাক শব্দ যখন বান্দার মুখ থেকে উচ্চারণ হয়, আল্লাহর পাকের আরশে আজিম ভারী হয়ে যায়, ভারী হয়ে যায়। একটা তালাকের এত ওজন, পৃথিবীর যত পাহাড় রয়েছে সব পাহাড় যদি একটা মেয়ের বুকে তুলে দাও, আর তালাক শব্দ যদি একদিকে করো, তালাক শব্দের ওজন বেশি হয়ে যায়। তালাক আছে না নাই? আমরা হুজুররা বউ তালাক দিতেছি, আমরা সাধারণ পাবলিক বউ তালাক দিতেছি। তালাক দিবা তা বিয়া করলা কে? কথা কয় না। তোমার বউ লাগে অনেক, করো বিয়া। ইসলামে 4টা বিয়া করা যায়, সূরা নিসার 3 নম্বর আয়াত, ঠিক কিনা? আম্মা জান, 3 আল্লাহর বান্দির হাড্ডিগুলো যখন এক কবরে দাফন করা হলো, আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন। এখন কইছি এই কথা কমু, তারপর 3 আল্লাহর বান্দা বান্দির কবরে যখন হাড্ডিগুলো দিয়ে দাফন করা হলো, ওই কবর থেকে মিশরের মানুষরা সাক্ষী দেয়, মিশক আম্বরের মতো জান্নাতি সুঘ্রাণ আসতেছে। পুরা মিশরের বুকে মিশক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে ছিটে গেল। কেমনে এটা? আল্লাহ কোরআনে বলেন, যারা দ্বীনের জন্য মরে যায় তারা মরা না, তারা শহীদ। আছে না? ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা দ্বীনের জন্য মরে যায়, জীবন দেয়, এরা মর না, এরা হলো শহীদ। শহীদরা বিনা হিসাবে জান্নাতি। শহীদদের কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আল্লাহ বাহির করে দেয়। তাদেরকে যেহেতু তেলে ভাজা হয়েছে, তাদের কবরটা আল্লাহ স্মৃতি করে রেখেছে, স্মরণীয় করে। মিশরে যারা যাবেন, ওই বেঈমানের লাশটা দেখতে পাবে মিশরের জাদুঘরে।
100 বুজুর্গর কবর আছে এক কবরে। আল্লাহু আকবার বলেন। ওই 100 বুজুর্গর কবরে ওই 3 মা মেয়ে ভাইয়ের কবর, আসিয়ার দাসী সাত্তার কবর। ওই কবর থেকে ওই মেশকাম্বরের সুঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ এখনো বাহির হইতে আছে, কিয়ামত পর্যন্ত বাহির হতেই থাকবে। আল্লাহু আকবার বলো। কিয়ামত পর্যন্ত বাহির হবে। সব মিশরের মানুষেরা বলে, ফেরাউন স্ত্রীকে মারছো, ভয় পেয়েছে। নিজের দাসীকে যখন তেলে ফালাইয়া দিল, ভয় পেয়েছি। দাসীর বাচ্চাগুলোকে তেলে ফালাই দিছো, ভয় পেয়েছি। কিন্তু কবর থেকে যখন সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ বাতাস পাওয়া যায়, ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই। পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মুসা কালিমুল্লাহর উপর, এক আল্লাহর উপর ঈমান এনেছি, মুসা নবীকে নবী মেনেছি। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেছে, ফেরাউন পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। মুসাকে মেরে ফেলবে নীল নদের পানিতে। মুসা নবীকে ধাওয়া করলেন আল্লাহ পাক, ওখানে চুবাইয়া ডুবাইয়া খোদারি খায়েশ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। বেলাল হাবশিকে আমার রসুল ওসমানের দ্বারা কড়াই করলেন। নবীজি মেরাজে গিয়ে দেখে যেই বেলালের হাতের তালুও কালা। আমি কালো মানুষ, হাতের তালুগুলো আমার সাদা, কিন্তু বেলাল এমন কালো ছিল, হাতের তালুও কালা, পায়ের তালুও কালো, এমন কালো ছিল বেলাল। নবীজি মেরাজে গিয়ে দেখে বেলাল জান্নাতে হাঁটতেছে। আরো জোরে বলেন। সাহাবা ইকরামকে বলেন, আম্মা জান আয়েশাকে বলেন, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, শুধু বেলাল ঘোড়ায় চড়ে উঠবে। সবাই উঠবো উলঙ্গ হইয়া, মাথা হবে নিচে, পা হবে উপরে। বেলালকে আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া তুলবে। আরো জোরে বলেন না। তুমি আমি দৌড়াবো কেবলার দিকে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠের দিকে দৌড়াবো। বেলাল ঘোড়ায় চড়ে রওনা হবে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। বেলাল যাবে ঘোড়ায় চড়ে, টকবক টকবক, ওই টকবকের আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলো, বেলালের মতো ঈমান আনার দরকার আছে না নাই? সাহাবা ইকরামদেরকে আমাদের উত্তরসূরি মানাবার দরকার আছে না নাই? যারা বলে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না, তারা আলেম না। কতগুলো আয়াত নিবা? কতগুলো আয়াত নিবা? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবা ইকরাম আল্লাহর উপর খুশি, আল্লাহ তার উপর খুশি। ঠিক না? এটা দ্বারা হয় না। আল্লাহ সঠিক বুঝদান করেন। অনেক রাত হয়েছে, আমরা এখন দোয়া করব। দোয়া করে বাড়ির দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।